এক বছর পরে ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ বাবার বাড়ির কথা খুব মনে পড়তেছিল। এই ভিডিওটা হচ্ছে গত কুরবানি ঈদের ভিডিও আর কি। তো এইবার ঈদে দেখা গেছে কি আমি ঈদের পরে বাবার বাড়িতে যাই নাই, কারণ আমার বাবার বাড়ি অনেক দূরে, লং টাইম জার্নি করতে হয়। আর মেয়ের পরীক্ষা কিছুদিন পরেই, সেই জন্য ভাবলাম যে এত দূরে গিয়ে 2-4 দিন না থাকলে আমার মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। সেই জন্য এইবার ঈদে আর যাওয়া হয় নাই কোথাও। গত কুরবানি ঈদের কিছুদিন আগে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করে। তারপর আমার হাজবেন্ড আমার দেবরকে আমার সাথে দিয়ে দেয় আর কি, যাওয়ার জন্য, যেহেতু বাচ্চা আছে সাথে একা যেতে পারবো না। আর তখন আমার হাজবেন্ড অনেক ব্যস্ত ছিল, তো আমার দেবরকে পাঠাইছে। দেবর বলে ভুল হবে, ওকে আসলে আমি দেবর বলি না, ও আমাকে ভাবি বলে না কখনো, ও আমাকে আপুই বলে। তো ও আমাদের বাসায় ফার্স্ট টাইম গেছে, যাওয়ার পর অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে বলতেছে, আপু যদি তোমরা তোমার বাবার বাড়িতে ঈদ করো তাহলে আমাকে অবশ্যই নিয়ে যাবা। আর আব্বা এতটা অসুস্থ হয়ে গেছিল যে আব্বা চাচ্ছিল যে আব্বার সাথে আমরা সবাই মিলেমিশে ঈদ করি। তো যেই কথা সেই কাজ, তো আমরা ঈদের 3-4 দিন আগে চলে গিয়েছিলাম দিবারিয়াতে। পর যেহেতু আমার ছোটো ভাইটা আমার সাথে গিয়েছে ঈদ করার জন্য আমার বাবার বাড়িতে, তো আমার ভাবি বললো চলেন আমরা কুমিল্লা কাছাকাছি ফুফুর বাড়িতে যাই, বেড়ায় আসি, খুব ভালো লাগবে। তো আমরা এই যে চলে গেছিলাম আমার ফুফুর বাড়িতে। আর আমার ফুফুর বাড়িতে গিয়ে আমি, আমার ভাইটা, আমার ভাবি, ভাইস্তা, বাস্তিরা আমরা এত 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 মজা করছি যে মানে বলার বাইরে। বিশেষ করে আমার ভাইটা বারবার বলতেছিল যে আপু আপনার মানে ফুফুর বাড়িটা আমার বেশি ভালো লাগছে, আপনাদের বাড়িটাও ভালো লাগছে, আপনার ফুফুর বাড়িটা আরও বেশি ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার ফুফুর বাড়ির ছাদ বাগান আর কি। ওদের ছাদটা এত সুন্দর ক্যামেরাতে আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে ওদের ছাদটা খুবই সুন্দর। অনেক গাছ, ফুল গাছ, সবজি গাছ, আম গাছ, মালটা গাছ, অনেক রকমের গাছ আছে, লেবু গাছ, দেখতেই পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমার আব্বাজান, আমার ফুফাতো ভাইয়ের ছেলে। খুবই 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 প্রিয় এবং খুবই ভালো একটা মানুষ, আমাদেরকে এত ভালোবাসছে। আমরা গেলে তো সবসময় আমাদের পেছন থাকে। এইদিকে আমার ভাই গাছ থেকে মালটা পাড়তেছে, একদম ফ্রেশ মালটা। তো আমার মানে ফুফাতো ভাইয়ের বউ আর কি, ভাবি বলতেছিল যে মালটা পেরে খাও, আম পেরে খাও, যেটা ইচ্ছে সেটা খাও। তো আমার আবার মায়া লাগতেছিল যে অল্প একটু ধরছে, এটাতে খাবো। ভাবি বলছে ধুর কোনো সমস্যা নেই, এগুলো কে খাবে, তোমরাই খাও। তারপর আমার ভাইটা এই যে মালটা কাটতেছে। তো খাওয়ার পরে দেখলাম মালটাটা এত মিষ্টি ছিল, মানে এত ভালো লাগছে বলার বাইরে। তো আমার ভাই তো খুবই মজা করতেছে। মালটা খাওয়ার পরে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পরে ভাবি আমাদের জন্য আইসক্রিম আনছিল, আরও অনেক কিছুর আয়োজন করছিল, নুডলস ছিল, তারপর মানে কাস্টার্ড ছিল, অনেক কিছু ছিল। কিন্তু ওইগুলোর ভিডিও আছে, কিন্তু এখন শেয়ার করলাম না। তো এই ভিডিওগুলো শেয়ার করলাম। তো আমরা সবাই মিলেমিশে আইসক্রিম খাইছি। খাওয়ার পরে আমরা চিন্তা করছি যে আমার ভাইটাকে সবাই, আমার ভাবিরা, 2 ভাবি, আমার নিজের ভাবি এবং ফতো ভাইয়ের বউ সবাই মজা করতেছিল যে ও বলতেছিল ভূত পেত্তি কোনো কিছু ভয় পায় না। তারপর আমরা সবাই মিলে বলতেছি ঠিক আছে, তুমি যেহেতু ভয় পাও না তাহলে আজকে আমরা আহট দেখবো, মানে ভয়ঙ্কর কোনো ভূতের মুভি দেখবো। তো সব মিলে আমরা খুব মজা করে কাটছি। এখন এই যে আমরা চলে যাচ্ছি, আমার আরেকটা ফুফু আছে ওইখানে একই জায়গারই কুমিল্লাতে, ওই ফুফুর বাড়িতে বেড়ায় আসার পরে বাড়িতে চলে আসলাম। আমার ভাই বলতেছে যে ও নলি খাবে, নলি ওর অনেক পছন্দ, গরুর নলি। তো আমার ভাই বলতেছে ঠিক আছে তুমি যত খাইতে পারো, একদম আমার পাশে চুলায় বসে থাকবো, আমি গরম গরম দিব আর তুমি খাবা। তো ভাবি লাকড়ি চুলায়